আসসালামু আলাইকুম। হ্যালো। অনেকদিন পরে আসলাম একটু ভিডিওতে। আমার ধান ক্ষেতটা দেখার জন্য আসছি। তাই একটু হালকা ভিডিও নেই, দেখি কি অবস্থা। দেখেন আমার ধান ক্ষেতটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো সবেমাত্র অর্ধেক বের হয়েছে, আর একটা পুরোটা বের হয়েছে, ওটাই যাবো। এইটাই আগে দেখতেছি একটু। দেখেন কেমন হয়েছে, মোটামুটি ভালোই দেখা যাইতেছে। বাইল মোটামুটি বড় আছে। তো বর্তমানে ধানে একটা সমস্যা হয়, সেটা হলো ধান বের হয়েই কালো হয়ে যায়। তো স্প্রে দিছি, দেওয়ার পরে একটু কমছে। এই যে জিনিসটা হলো, এই যে দেখা যায় ওই মাঝখানে মাঝখানে একটা দুটো এই যে কালো দেখা যায়। ওই যে এই কালোটা হয়েছে চিটা হয়ে যায়। স্প্রে করার পর অনেকটাই কম। এটা দুই একটা যখন দেখা দিচ্ছে তখনই আমি স্প্রে করছিলাম। স্প্রে করার পরে মোটামুটি পরে যে কয়টা বের হয়েছে ভালোই হয়েছে, পরে আর কালো দেখা যায় না। তো এই যে আর একটা কোঠা মোটামুটি বের হয়েছে ভালোই। এই যে একটা, এটা মোটামুটি খারাপ না, আল্লাহ ভালোই দিছে। তা আর একটা দেখাবো, এটা আর কি সবগুলো ধান বের হয়েছে, ঝুঁক দিছে সামনে। এখন কেউ কেউ বলতেছে কিছু স্প্রে করার জন্য, কেউ কেউ বলতেছে না করলেও চলবে। এখন কোনটা করি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই সামনে এই আর জঙ্গল হয়ে গেছে অনেক। এই যে সামনে এই ক্ষেতটা দেখেন, মোটামুটি সব ধান বের হয়ে গেছে, এখন সামনের দিকে ঝুঁকছে। মোটামুটি দেখেন কেমন দেখা যায়। বাইল মোটামুটি আছে, বড় আছে। এই যে এখান থেকে শুরু, এই যে পর্যন্ত মোটামুটি ভালোই দেখা যায়, বাইল খারাপ না, মোটামুটি বড় আছে। তো এখন প্রায় চাইলিয়ে গেছে। এখন কিছু দেওয়া লাগবে কিনা আজকে কৃষি অফিসারের সাথে যোগাযোগ করব। যদি বলে কিছু দেওয়ার জন্য তাহলে দিব, আর যদি বলে না দেওয়ার দরকার নাই তাহলে দিব না। দেখেন কেমন দেখা যায়, ভিডিওতে কেমন দেখা যায় বলতে পারবো না, তবে বাস্তবে খুব সুন্দর দেখা যাইতেছে। তো আপনারা একটু দেখেন, জানাবেন কেমন দেখা যায়, জানাইলে খুশি হব। অনেকদিন পরে আসলাম। সেই যে ধান রোপণ করছি তখন একবার দেখাইছিলাম, আর এই যে ধান পাকা পাকা ভাব হয়েছে এখন। এই যে পুরাটা আর এক জমিতে এখন আর যাব না, ওটা গেলে সময় লাগবে। এই যে পুরাটা মোটামুটি আরো 15 দিন তো মনে হয় লাগবেই, 15 দিনে হয়ে যাব ইনশাল্লাহ। কেমন দেখা যায় একটু জানাবেন। আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহ ভালোই দিছে। তো ফার্স্টে যে অবস্থায় কালো হইবার লাগছিল মনে করছিলাম, তো একবারে
যেভাবে কালা হইতেছে, এত কালা হলে তো অর্ধেক ছিটা হয়ে যাব। পরে এক আমাদের কৃষি অফিসার আছেন, ওনার কাছে একটু পরামর্শ নিলাম। উনি বললো যে দ্রুত স্প্রে করে দাও। পরে স্প্রে করার পরে উনি ওষুধ লিখে দিয়েছিল 2টা। দেওয়ার পরে এই যে আপনাদেরকে একটু দেখাই, এই যে মাঝখানে মাঝখানে কিছু কালো দেখা যায়, এই ধানটা আগে এই স্প্রে না করলে ধানটা চিটা হয়ে যেত। এখন বর্তমানে এই ধানটা চিটা হয় নাই, স্প্রে না করলে ধানটা চিটা বাইরে যেত। এই যে কালো ধানটা, এই যে কালো মাথায় কালো দেখা যায়, ওই যেটা পুরাটা কালো হয়ে গেছে ওইটা স্প্রে করার আগে হয়ে গেছে, স্প্রে করার পরে আর কালো হয় নাই। ওই আগে যেটা হয়ে গেছে সেটা ওইটা চিটা হয়ে গেছে, এই যে চিটা হয়ে গেছে। আর যেটা পরে ওই কালো হওয়ার সাথে সাথে স্প্রে পড়ছে তখন ওইটা ভালো হয়ে গেছে। দেখানোর চেষ্টা করলাম আমার জমিটা কেমন হয়েছে একটু জানাবেন। মোটামুটি আবার একদিন দেখাবো কাটার দিন, তারপরে দেখাবো কিরকম হইলো, এটা দেখাবো। তো মোটামুটি আমি যত্ন খারাপ নিয়ে একটা কৃষি অফিসারের পরামর্শ অনুযায়ী নিছি। তো যে সময় যেটা লাগছে ওইটা দিছি, কার্পণ্য করি নাই। তবে মাশাআল্লাহ ভালোই হয়েছে। তো ধান কাটার পরে বোঝা যাব যে কোন পর্যন্ত হয়। আশা রাখি খারাপ হবে না, ভালোই হবে, যদি বালা মুসিবত আর না ফেসে, আল্লাহ প্রাকৃতিক দুর্যোগে না ফেলে। তো আশা করি আল্লাহ ফালাইবো না। তো ভাল ভালোর মতো কাইটে উঠলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কিরকম হয়েছে। তো আচ্ছা, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আর পারলে একটু লাইক শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।